নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। ইতোমধ্যেই 4র্থ খণ্ডের পাঠ সম্পূর্ণ হয়েছে। আজ থেকে 5ম খণ্ডের পাঠ শুরু হচ্ছে। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। প্রথমে সূচিপত্রের দিকে একটু নজর দেওয়া যাক। প্রথম অধ্যায়, ভিন্ন ভিন্ন প্রকৃতি, ভিন্ন ভিন্ন পথ। দ্বিতীয় অধ্যায়, আমার চিন্তা করবে যে আমার ঐশ্বর্য লাভ করবে সে। তৃতীয় অধ্যায়, কালীঘাটে গদাধর আশ্রমে শ্রীম। চতুর্থ অধ্যায়, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পঞ্চম অধ্যায়, শিক্ষাক্ষেত্রে শ্রীম প্রতিভা। ষষ্ঠ অধ্যায়, মনে ত্যাগ ও সর্বত্যাগ, গান্ধী মহারাজ। সপ্তম অধ্যায়, পার্সি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও কাশীপুর উদ্যানে শ্রীম। অষ্টম অধ্যায়, আমেরিকাবাসী ডক্টর হ্যামেল সঙ্গে শ্রীম। নবম অধ্যায়, আমেরিকাবাসী ডক্টর হ্যামেল সঙ্গে শ্রীম দ্বিতীয়, আগেরটি প্রথম ছিল। দশম অধ্যায়, প্রতীচির প্রতি ভারতের ভীতবাণী। একাদশ অধ্যায়, উপনিষদের ঋষি শ্রীম 1। দ্বাদশ অধ্যায়, উপনিষদের ঋষি শ্রীম 2। ত্রয়োদশ অধ্যায়, কলার ভিতরে কুইনাইন যেমন। চতুর্দশ অধ্যায়, মহাসমাধিমগ্ন খ্রাইস্ট। পঞ্চদশ অধ্যায়, উপনিষদ, গীতা, বাইবেল। ষোড়শ অধ্যায়, কলির নিদান, ব্যাকুল ক্রন্দন। সপ্তদশ অধ্যায়, মধুকর শ্রীম, গির্জা, গুরুদ্বারা, আশ্রম। অষ্টাদশ অধ্যায়, কর্ম উদ্দেশ্য নয় উপায়। 19 অধ্যায়, আগুন নিয়ে খেলা। প্রথম অধ্যায়, ভিন্ন ভিন্ন প্রকৃতি, ভিন্ন ভিন্ন পথ। 1। মর্টন স্কুল, 50 নম্বর আমহার স্ট্রিট, কলিকাতা। খুব গরম পড়িয়াছে, জ্যৈষ্ঠ মাস। সন্ধ্যা হয়। আলো আসিতেই শ্রীম হাততালি দিয়া হরিবোল হরিবোল বলিতে বলিতে ধ্যানমগ্ন হইলেন। গরমে কষ্ট হইলেও দীর্ঘকাল ধ্যান করিতেছেন। শ্রীমর গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ বলিতেন, সন্ধ্যার সময় সর্বকর্ম ছাড়িয়া ঈশ্বর চিন্তা করিতে হয়। শ্রীম সর্বদা এই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন। শ্রীম দ্বিতলের বসিবার ঘরের মেঝেতে বসিয়া আছেন। শরীর তত ভালো নয়। কাছেই শুক্লাল, ডাক্তার, বিনয়, সুখেন্দু, ছোট জিতেন ও জগবন্ধু বসিয়া আছেন। ভক্তরা গান গাহিতেছেন শ্রীমর ইচ্ছায়। গান: রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তাহে বিভোর। প্রার্থনা ও সঙ্গীত রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, বেলুড় মঠ।
গান। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে। এতক্ষণে যোগেন, হরেন্দ্র মাস্টার, ডাক্তারের ভ্রাতুষ্পুত্র বিশ্বনাথ, সুধীর, শচী প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। এবার কথামৃত পাঠ হইতে লাগিল। চতুর্থ ভাগ, ষোড়শখণ্ড, প্রথম পরিচ্ছেদ। পাঠান্তে কথা হইতেছে শ্রীম ভক্তদের প্রতি ক্ষীণ কণ্ঠে। ঠাকুর বলেছিলেন, ভোগ বাসনা থাকলে যোগ হয় না। যোগ মানে ভগবানে মন রাখা। সাধারণত লোকের মন থাকে লিঙ্গ গুহ্য নাভিতে। তার কৃপায় উপরে উঠতে পারে মন। চেষ্টা চাই, তারপর কৃপা। বলছেন ব্রহ্মজ্ঞান ভক্তিপথেও হয়, জ্ঞান পথেও হয়। গোপীদের ভক্তিপথে হয়েছিল, ঋষিদের জ্ঞান পথে। যার যা সংস্কার তাই হবে। সংস্কারের গতিরোধ করা যাবে না। সত্যগুণ প্রধান যাদের, যেমন ঠিক ব্রাহ্মণেরা, তাদের ফস করে হয়ে যায়। ঋষিদের রক্ত দেহে আছে, যাদের মন বিষয়ে আসক্ত নয়, পরন্তু ঈশ্বরে আসক্ত, তারাই ব্রাহ্মণ। গীতার মতে ব্রাহ্মণের 8টি গুণ: সম, দম, তপ, শৌচ, আর্জব, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য। এই গুণ যার ভিতর থাকে সেও ব্রাহ্মণ, তা যেখানেই জন্ম হোক। যাদের মন সংসার ভোগে আসক্ত তারাই শূদ্র। এই শরীরে দেরি হয় ঈশ্বর লাভ, কিন্তু হবে সকলেরই। যাদের পূর্বপুরুষগণ ঈশ্বরের চিন্তা করেছেন অনেক, সেই বংশে জন্মালে তাদের রক্ত শরীরে থাকে। আবার যারা দীর্ঘকাল ধরে অন্যরকম সব করেছে, ব্যবসা বাণিজ্য এই সব, তাদের রক্ত গায়ে থাকলে দেরি হয়ে যায়। সত্য পালন করা শক্ত হয়। আবার এও দেখা যায়, ছোলা বীজ কি করে বিষ্ঠায় পড়ে গেছে, তা থেকে ছোলাই হয়। তা দিয়ে ঠাকুর পূজা হয়। যেখানেই থাকুক না কেন, সংস্কার ভালো থাকলে জেগে উঠবে। এও আছে, প্রকৃতিতে যা আছে তাই হবে। তা বলে যাদের প্রকৃতি ভালো না তাদের কি হয় না? তাও তিনি ইচ্ছা করলে করতে পারেন। আমড়া গাছে তিনি বোম্বাই আম ধরাতে পারেন, তবে ধরান না কেন? তার উত্তর, এত বোম্বাই আম আছে যে ধরাবার প্রয়োজন হয় না, তিনি সব করতে পারেন। শচীর প্রতি, প্রকৃতির জন্যই তো মনে করো একজনকে সব জ্ঞান বৈরাগ্যের কথা বলা হলো, তবু সে পারল না। আরেকজন ওই কথা শুনে ধরে ফেলল। যার যেমন সংস্কার, জন্ম, কর্ম, শিক্ষা। শ্রীম হরেন্দ্র মাস্টারের প্রতি, কারো হয়তো মা বাপ কেউ নাই, অনাথ। তার কাছে বললে ঈশ্বর সত্য, সব অনিত্য, সে ধরবে কেমন করে? ভিতরে হয়তো সংসার ভোগের ইচ্ছা রয়েছে। আবার কেউ ছোটবেলা থেকে হবিষ্যি করছে, ব্রহ্মচর্য পালন করছে। ভোগের ইচ্ছা থাকলে ওদিকে মন যায় না। যার শেষ হয়ে গেছে ভোগ পূর্বজন্মে, কিংবা সামান্য বাকি আছে, তাদেরই ঈশ্বরে মন যায়। যে শ্রদ্ধাবান হয় তার সেলফ রেসপেক্ট জন্মে, আমি ঈশ্বরের, সংসারের নই, এই জ্ঞান। তখন আর ভয় নাই। শ্রীম ভক্তদের প্রতি, ভাব মহারাজ এসেছিলেন। বললেন তার কথা বলুন। আহা, কত কষ্ট করে ওই আশ্রমটি করেছেন জামতারায়। তাই আমি তাকে বললাম বামন ভগবানের ত্রিপাদ ভূমি প্রার্থনার কথা। বলি রাজাকে বললেন, মহারাজ দেহ তো বরাবর থাকবে না, তাই তার নাম করব বলে স্থির করেছি। সেই জন্য ত্রিপাদ ভূমি চাই। আমাদের ব্রাহ্মণ শরীর, তপস্যা ও ঈশ্বর ভজন আমাদের প্রধান কর্তব্য ঈশ্বর লাভের জন্য। তাই দেহ রক্ষার জন্য একটি ক্ষুদ্র কুটিরের আবশ্যক। দেহ বিনশ্বর, তথাপি যতদিন না এ দেহে ঈশ্বর দর্শন হচ্ছে ততদিন উহা রক্ষা করা উচিত। দেহ রক্ষার জন্য আহার, বস্ত্র ও বাসস্থানের দরকার। এখানে কারো দেহ চিরকাল থাকে না, থাকতে পারে না। যদি ঈশ্বর ভজন উদ্দেশ্য হয় তবেই দেহ রক্ষার চেষ্টা বিশেষ করে করা উচিত। ত্রিপাদ ভূমি হলেই হবে। একটি কুটির বেঁধে তপস্যা করব। আহা, কি কথা! দেহ থাকবে না, যতদিন আছে তার নাম করা উচিত। বামনদেব করেও ছিলেন তাই। রাম অবতারে বিশ্বামিত্রের সঙ্গে রাম যাচ্ছেন, আর জিজ্ঞাসা করলেন, এ আশ্রমটি কার? বিশ্বামিত্র বললেন, এখানে ভগবান বামনদেব তপস্যা করেছিলেন। বলিকে ছলনার পর তপস্যা করেছিলেন। সত্য করে নিয়েছেন কিনা জায়গা, তাই যত দিন দেহ থাকে তার নাম করা।
ললিত ব্যানার্জি ওকালতি করেন, অনেক দিন শ্রীমর দর্শন হয় নাই, তাই আজ ব্যাকুল হয়ে এসেছেন। শরীরে জ্বর 101 ডিগ্রি। শ্রীম ললিতের প্রতি, আহা, এত সব জ্বর নিয়ে কেন এলেন? যতদিন না সোনা গলানো হয়েছে ততদিন এটি সযত্নে রক্ষা করতে হয়। ঠাকুর বলতেন, সোনা গালানো মানে ঈশ্বর দর্শন। দুদিকেই বিপদ, বেশি যত্ন নাও দেহ পেয়ে বসবে, আবার যত্ন না নাও তবে পড়ে যাবে। তাই মধ্যপন্থা, গোল্ডেন মিন। ঠাকুর বলেছিলেন, মা তার দিয়ে শরীরটা বেঁধে দাও যাতে তোমার নাম করতে পারি। এই দেহে আত্মার নিবাস, তাই যত্ন নেওয়া এই আত্মার দর্শনের জন্য। আত্মদর্শনের পর যদি শরীর থাকে তা প্রারব্ধ ভোগের জন্য অথবা লোক শিক্ষার জন্য ভগবান রেখে দেন। হঠাৎ শ্রীমর কথাস্রোত বন্ধ হইল, কর্ণে মনোসংযোগ করিয়াছেন। ভক্তগণ শুনিলেন, পাশের ঘরে অরুণ হারমোনিয়ামে গান গাইতেছে। অরুণ শ্রীমর পৌত্র, বছর 15 বয়স, গন্ধর্ব কণ্ঠ। গান, বিকল্পবিহীন সমাধি মগন, ব্রহ্মে চিরদিন আসন তোমার। 2. মর্টন ইনস্টিটিউশনের অফিস ঘর। শ্রীম ও একজন শিক্ষক সামনাসামনি চেয়ারে উপবিষ্ট। এখন 9:30, কথাবার্তা হইতেছে। শ্রীম শিক্ষকের প্রতি, আপনি কোন গাড়িতে মিহিজাম গেছিলেন? কবার গেছিলেন? শিক্ষক, আপনার যাবার ইচ্ছা আছে কি? শ্রীম, না, কিছুই স্থির নাই। আবার গেলাম, কোথাও কিছু নাই, ফস করে হয়ে গেল। তীর্থস্থানে কিন্তু খুব ভালো। ওখানেও ভালো, তবে তীর্থস্থানে সবসময় উদ্দীপন হয়, তৈরি জিনিস আছে, কিন্তু ওখানে করে নিতে হয় সব। যেমন আপনারা কেউ পূজা করছেন, কেউ ফুল তুলছেন, কেউ পাঠ করছেন, কেউ জপ ধ্যান করছেন। এসব না থাকলে উদ্দীপন হয় না। এসব চাই। তীর্থস্থানে নিজেদের কিছু করতে হয় না, এসব সবই তৈরি পাওয়া যাচ্ছে। বিশেষ ঠাকুর রয়েছেন, তীর্থের অধিষ্ঠাত্রী দেবতা। আর কত সব ভক্ত দেশ দেশান্তর হতে ব্যাকুল হয়ে ছুটে আসে এদের দর্শনে। পুরীতে খুব ভালো, খাওয়ারও ভাবনা নাই, সবই প্রসাদ পাওয়া যায়। আপনারা পুরীতে খেতেন কি? শিক্ষক, মহাপ্রসাদ। সকালে বাল্যভোগের প্রসাদী মিষ্টি, দুপুরে সত্রভোগের প্রসাদ, রাত্রেও তাই। পাণ্ডারা সব এনে দিয়ে যেত, শুধু দুধ আর কলা বাজার থেকে কেনা হতো। কলা প্রচুর পাওয়া যায়। একজন বীরভূমের বৃদ্ধ ভক্ত ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। বয়স 60 হবে, বানপ্রস্থি। একটা আশ্রমে থাকেন, কিছু দেন ওখানে, তারা সব প্রসাদ খেতে দেন। সারাদিন দর্শন, সৎসঙ্গ ও পাঠাদি করেন। আমাকে স্কন্দ পুরাণ থেকে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য সমস্ত শুনিয়েছেন। শ্রীম, আমিও তাই চাইছি, একটা সুবিধা করে দিন ওইরূপ। কিছু দিয়ে দেওয়া গেল আর তৈরি প্রসাদ পাওয়া গেল। ওসব খাওয়ার হ্যাঙ্গাম থাকলে বড় ঝঞ্ঝাট। ওসব না থাকা ভালো। দুটি প্রসাদ খাও আর দর্শন করো, চিন্তা করো। জগন্নাথ দর্শন, আরও কত দর্শন রয়েছে, কত ভালো ভালো সাধু, আবার চৈতন্যদেবের লীলাস্থল সমূহ। আর সমুদ্র দর্শন হবে। সরসামস্মি সাগর, চারিদিকেই উদ্দীপনার বস্তু। ওখানে আগুন সর্বদা জ্বলছে, পোয়ালেই হলো। 2য় শ্রেণীর একটি ছাত্র গৃহে প্রবেশ করিল। শ্রীম ছাত্রের প্রতি, শোনো শোনো, মন দিয়ে পড়াশোনা করো। কি বলো? মন দিয়ে পড়া উচিত নয় কি? মনোযোগ দিয়ে পড়াশোনা করব, এই কথা বলিয়া ছেলেটি চলিয়া গেল। শ্রীম শিক্ষকের প্রতি, ছেলেটির বাপ খুব ধনী, সেদিন এসেছিলেন, গাড়ি আছে, কিন্তু ছেলেরা ওর কোনো কথা শোনে না। এখানে এসেছেন তা আমায় বললেন, মশাই ওদের বলবেন না, বললে হয়তো ওরা ধমকাবে, ও লাগাতে যাওয়া হয়েছিল এই বলে। কিছু বললেই ছেলেরা উত্তর করে, তুমি কি জানো এসব? সহাস্যে, আহা, এই লোকটি পারফেক্ট জেন্টলম্যান, খাঁটি ভদ্রলোক। বিলেতে কোর্টে মামলা হচ্ছে। উকিল বলছে, এ ব্যক্তি জেন্টলম্যান, তিনি এ কাজ করেন নাই, করতে পারেন না। জজ জিজ্ঞাসা করলেন, কাকে আপনি জেন্টলম্যান বলেন? উকিল উত্তর করল, যার গাড়ি ঘোড়া আছে। উভয়ের উচ্চ হাস্য। বাবা আমায় বললেন, ভাবছি হরিদ্বারে যাব। আমার অনেক আলাপি লোক আছে মারোয়ারি, তারা বলছে, যাও না, আমরা সব ঠিক করে দিচ্ছি। আমিও বললাম, যান না, এমন সুবিধা আর অমন স্থান, ওদের ছাড়বেন কেন? কুণ্ডলীর ভিতর না থেকে বার হয়ে এদের দেখুন না, দেখতে তো আর বারণ নাই। অমন স্থানে সুবিধা হয়ে গেছে থাকার, যান না, একবার গিয়ে দেখে আসুন না।
আর কি কার্য, ভগবানকে ডাকার জন্য যাওয়া। ওখানে হিমালয়, গঙ্গা, সৎসঙ্গ সব আছে। যান, দিন কতক থেকে দেখে আসুন। বললাম, বটে, তা কি হয়? এমন মায়ার ফাঁদে পড়েছে, এ যে মায়াতে পড়ে এসব করছে। ছেলের মায়া ছাড়তে পারছে না। গানে আছে, বিল কেটে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে। যাতায়াতের পথ আছে, তবুও মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে। মহামায়ায় বদ্ধ গুটি, আপনার জালে আপনি মরে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 144তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।